আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে পশ্চিমাদের কঠিন বার্তা সৌদির। হাটে হাড়ি ভাঙল ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি সেনাদের চাকরি ছাড়ার হিড়িক। এই সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা স্টারমারের। ইউরোপ মধ্যপ্রাচ্য এখন একসাথে। গাজায় কি বড় কিছু ঘটতে চলেছে? ইসরায়েল ভেঙে পড়ছে। নেতানিয়াহু সরকারকে দ্রুত প্রতিস্থাপনের আহ্বান ওয়াশিংটন ডিসির। যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা ঠেকাতে ইরানের আর চিন্তা নেই, সমাধান দিল বন্ধু চীন। গাজায় সত্যিকারের দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল, অবশেষে স্বীকার করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সরাসরি আঘাত করবে ইরানের খোররাম শহর 5 ক্ষেপণাস্ত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে পশ্চিমাদের কঠিন বার্তা সৌদির। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে দীর্ঘ সময় নীরব থাকা সৌদি আরব এবার তাদের নীরবতা ভেঙেছে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্ত হিসেবে কঠোর অবস্থান নিয়েছে। ইসলামের প্রথম কিবলা দখল ও পশ্চিম তীরের বাসিন্দাদের উচ্ছেদের ঘটনায় নীরব দর্শক হিসেবে থেকেও এখন তারা স্পষ্ট হুঙ্কার দিয়ে পশ্চিমাদের কাছে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের কঠিন শর্ত তুলেছে। জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দপ্তরে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে এক আন্তর্জাতিক সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল ঘোষণা করেছেন যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। এটি সৌদির সবচেয়ে স্পষ্ট অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের কথা বলা হয়েছে। সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে গভীরভাবে যুক্ত রয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে গতি সৃষ্টি হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনাও শুরু হতে পারে। আব্রাহাম চুক্তির আওতায় যদি সৌদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে তারা নেতানিয়াহুর দেশকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এর আগে পশ্চিমা মিত্ররা অনেক চেষ্টা করেও সৌদিকে আব্রাহাম চুক্তিতে রাজি করাতে পারেনি। তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। প্রিন্স ফয়সাল বলেছেন, গাজায় চলমান সংঘাত বন্ধ এবং মানুষের দুর্ভোগ কমার পরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা শুরু হবে। হাটে হাড়ি ভাঙল ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি সেনাদের চাকরি ছাড়ার হিড়িক। নিজেদের নানা রকম কাণ্ডকীর্তি নিয়ে বরাবরই ধোঁয়াশা সৃষ্টি করে রাখতে ভালোবাসে ইসরায়েল। আর মধ্যপ্রাচ্য যেন সেই নাটকের প্রধান চারণভূমি। বিশেষ করে গাজা উপত্যকা দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার নিঃসন্দেহে একের পর এক নৃশংসতা চালিয়ে যাচ্ছে। তবে শুধু ফিলিস্তিনিদের উপরই নয়, নিজের সেনাদের বিপর্যয় নিয়েও যেন তারা চালাচ্ছে আরেক লুকোচুরি খেলা। ইসরায়েলি সরকার যেখানে সেনা হতাহতের তথ্য নিয়ে সরল সোজা পরিসংখ্যান দিচ্ছে, সেখানে খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনট এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে সেই তথ্যে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর কমপক্ষে 5,500 ইসরায়েলি সেনা ও পুলিশ সদস্য আহত হয়েছেন, যার বড় একটি অংশ চিরস্থায়ী শারীরিক প্রতিবন্ধী হয়ে গেছেন, যার অর্ধেকই মানসিকভাবে অসুস্থ বলে আশঙ্কা করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে ইসরায়েল বলছে আহত 6,145 এবং নিহত 895। এই বিপুল গড়মিল যেন আরো বড় সত্যকে আড়াল করার চেষ্টা করছে। ইয়েদিওত আহরোনটের দাবি অনুযায়ী এ পর্যন্ত 10,000-এরও বেশি সেনা মানসিক অসুস্থতায় ভুগছেন, যাদের মধ্যে 3,679 জন ভুগছেন পিটিএসডিতে। শুধু 2024 সালে প্রায় 9,000 সেনা মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য আবেদন করেছেন, যার মধ্যে উদ্বেগ, হতাশা, তীব্র আতঙ্কের মতো সমস্যা স্পষ্ট। এই সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা স্টারমারের। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সপ্তাহে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস। খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে ক্রমবর্ধমান চাপের মুখে স্টারমার এই পদক্ষেপ নিচ্ছেন। টাইমস জানায়, অন্তত 7 জন মন্ত্রিসভার সদস্য প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছেন যেন তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি পূরণ করেন। যদিও ইস্তেহারে কোনো
নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। লেবার পার্টি 2024 সালের জুলাইয়ে সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় ফেরে এই প্রতিশ্রুতি দিয়েই লেবার পার্টির প্রায় 130 জন ব্যাকবেঞ্চ এমপি অর্থাৎ সংসদীয় দলের প্রায় 1/3 ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে দাবি তুলেছেন। ইউরোপ মধ্যপ্রাচ্য এখন একসাথে। গাজায় কি বড় কিছু ঘটতে চলেছে? ফ্রান্স গাজায় সহায়তা পৌঁছে দিতে কয়েকদিনের মধ্যেই বিমান থেকে ত্রাণ ফেলবে বলে জানিয়েছেন এক কূটনৈতিক সূত্র। সূত্রটি বলেছে, ফ্রান্স গাজায় বেসামরিক জনগণের সবচেয়ে প্রয়োজনীয় ও জরুরি চাহিদা পূরণে কয়েকদিনের মধ্যে বিমান থেকে ত্রাণ ফেলবে। এ সময় তারা ইসরায়েলের প্রতি স্থলপথের ক্রসিংগুলো অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানান। এর একদিন আগে স্পেন জানিয়েছে তারা এই সপ্তাহে গাজায় 12 টন খাদ্যপণ্য বিমান থেকে ফেলবে। এটি আরো একটি বিরল দৃষ্টান্ত, যেখানে ইউরোপের কোনো দেশে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশে দাঁড়িয়ে গাজায় আকাশপথে ত্রাণ পাঠাতে যাচ্ছে। ইসরায়েল ভেঙে পড়ছে, নেতানিয়াহু সরকারকে দ্রুত প্রতিস্থাপনের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর। ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ইসরায়েল পতনের মুখোমুখি। বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে দ্রুত প্রতিস্থাপনের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, ওয়াশিংটন ডিসি থেকে আমি রিপোর্ট করছি ইসরায়েল ভেঙে পড়ছে। 2021 সালের জুন থেকে 2022 সালের জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী বেনেট দাবি করেছেন, তিনি অভিযোগের সুনামি, হামাস এবং জাতিসংঘ চালিত ক্ষুধার বয়ান এবং ইসরায়েল সম্পর্কে মিথ্যাচারের বানোয়ার চিত্রের মুখোমুখি হচ্ছেন। নেতানিয়াহুর জোটের সদস্যদের সমালোচনা করে বেনেট বলেন, তারা আমরা গাজা নিশ্চিহ্ন করব এবং গাজায় পারমাণবিক বোমা ফেলব এর মতো বেপরোয়া বক্তব্যের মাধ্যমে ভয়াবহ ক্ষতি করছে। এসবই করা হচ্ছে তাদের ঘাঁটি নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। এই গর্ত থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো যত তাড়াতাড়ি সম্ভব এই ধ্বংসাত্মক সরকারকে সরিয়ে দেশকে একটি নতুন পথে নিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা ঠেকাতে ইরানের আর চিন্তা নেই, সমাধান দিল বন্ধু চীন। 22 জুন মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমানে করে বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের 3টি পরমাণু স্থাপনায় আঘাত হানে ওয়াশিংটন। এ সময় ইরান বিশেষ কোনো প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এর পরপরই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক শক্তিশালী বাংকার বাস্টার বোমা। এবার সেই বিধ্বংসী বোমা ধ্বংসের কৌশল বাতলে দিল চীনের বিজ্ঞানীরা, যারা ইরানের ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র হিসেবে পরিচিত। বাংকার বাস্টার হলো এমন এক ধরনের বোমা যা বিমানের মধ্য থেকে নিক্ষেপের পর অপেক্ষাকৃত কম গতিতে ধেয়ে গেলেও এর ওয়ারহেড বা বিস্ফোরক অংশ অত্যন্ত শক্তিশালী। পুরো বোমাটি মোড়ানো থাকে ইস্পাত বা আর্মার কোটিংয়ে। এর নাকের দিকটিকে এতটাই শক্তিশালীভাবে সুরক্ষিত করা হয় যে কোনো দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থার দেশের পক্ষে একে আটকানো প্রায় অসম্ভব। তবে চীনা বিজ্ঞানীরা বলছেন, এই বোমাগুলোর দুর্বলতা লুকিয়ে আছে পাশের অংশে। বোমার নাকের দিকটি ইস্পাতে মোড়ানো হলেও এর পার্শ্বভাগে থাকে মাত্র কয়েক সেন্টিমিটার পুরু পাতলা স্টিলের প্রলেপ, আর এই অংশে আঘাত করলেই বোমাটিকে ভূপাতিত করা সম্ভব। গাজায় সত্যিকারের দুর্ভিক্ষ চলছে, অনেকটাই দায়ী ইসরায়েল। ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো স্বীকার করেছেন গাজায় সত্যিকারের দুর্ভিক্ষ চলছে এবং এর পরপরই তিনি ইসরায়েলকে নির্দেশ দেন এক বিন্দু খাবার যেন গাজায় ঢুকতে বাধা না পায়। ট্রাম্প এই বক্তব্যের মাধ্যমে মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সঙ্গে প্রকাশ্য বিরোধিতা করলেন। নেতানিয়াহু ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণ আগে বলেছিলেন, গাজায় দুর্ভিক্ষ চলছে দাবি পুরোপুরি মিথ্যা। যুক্তরাষ্ট্রে সরাসরি আঘাত করবে ইরানের খোররাম শহর 5 ক্ষেপণাস্ত্র। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি একসময় ছিল শুধু আঞ্চলিক প্রতিরক্ষার জন্য, তবে আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে সবকিছু বদলে যাচ্ছে। সে বাস্তবতার আড়ালে আবডালে জন্ম নিচ্ছে এই নতুন নতুন কাহিনী, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। সেই রহস্যময় জিনিসের নাম খোরামশার 5। ইন্টারনেটে ছড়িয়ে পড়ে একটি ভিডিও যেখানে একটি বিশাল ক্ষেপণাস্ত্র আকাশে উঠছে। সঙ্গে সঙ্গে গুঞ্জন শুরু হয়, এটি কি ইরানের প্রথম আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM। যদিও সেই ফুটেজটি ছিল 2023 সালে খোরামশা 4 এর, তবুও নতুন করে আলোচনার ঝড় বয়ে যায়। খোরামশার 5 নামটি এতদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু সূত্র বলছে এটি হতে পারে ইরানের প্রথম ICBM, যার পরিসীমা প্রায় 12,000 কিলোমিটার, অর্থাৎ সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। এটি শুধু দূরত্বে নয়, বরং গতিতেও নজর কাড়ে।
পারে। এর গতিবেগ মাক 6 অর্থাৎ ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার গতিতে ছুটতে পারে।